আইতে কারেন্ট গেছে আমি হুয়ে রয়েছি উল্টা পুল্টা হয়েছে তার আমি কইছি আখি বাবা হজু ইয়া হোক 11:30 বাজে গেছে গা দই বাড়িটা আমি পড়বার পাবো না আমি কই না বাবা হান পড়ার লাগবো না কয় যে ওই তুই গেলে কারেন্ট গেছে গা কয় মোবাইল লাইটটা দাওছে যাই উনি শুইছে থুইয়া গালি বইটা অর্ধেক বাই করে দেওয়া ভাই দই বেড়ে বুকে আইছে আর কই মা গো গে জানি কামড় দিছে আমারে আমি হারানি করে ডোর বাঁধি বেকারে ডাই তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছি পথে আমার বমি করছে ব্যক্তা করছে উনি গেলে গেছি ম্যাডামে কাছে আমার মেয়ে ঘরে কিছু দেবো না কয় না কিছু হবে না কিছু হবে না উঠি দুর্বলের জন্য এরকম করতে সামনে অস্থিরের জন্য আর অস্থির করতেছে তারপরে ডুর বাঁধিছেন কে ডুর বাঁধিছেন কে এই ডুরের জন্য বুঝতে এই জায়গায় বসে যাবো গামাচ্ছ খোলেন এটা খোলেন তারা এগুলো অ্যাম্বুলেন্স নিলে তারপরে পাকুটা ধরে গেলে আমার বাবা ময়রা গেছে তাও আমি টাঙ্গাইল তুরি নিয়েছি পরীক্ষা কইরা কই আমনে রুগী আগে মারা গেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, সহকারী শিক্ষক, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়। আজকের যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে যার, সে আমাদের দেওপাড়া ঘন উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। তার রোল 1 ছিল। আমি 2015 সাল থেকে বর্তমান পর্যন্ত শিক্ষকতার জীবনে আখির মতো এত দুর্দান্ত মেধাবী স্টুডেন্ট আমি পাইনি। সুতরাং আখির এই মৃত্যু হয়তোবা আখির মা আখিকে হারিয়েছে, গ্রামবাসী আখির মতো একজন মেয়েকে হারিয়েছে, আমরা আখির মতো একটা রত্নকে হারিয়েছি। যদি আখির এই সাপে কামড়ের পিছনে ওনারা এবং ওনার স্বজনেরা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, চিকিৎসক এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের অসতর্কতা এবং অবহেলার কারণে যদি ওর মৃত্যু হয়ে থাকে, আমি শিক্ষক হিসাবে উপযুক্ত বিচার চাচ্ছি। এমনকি এই অনভিজ্ঞ চিকিৎসকের দায়িত্বে যারা আছে তাদেরকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। তাই আকি হয়তোবা চলে গেছে এই গ্রাম থেকে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এই গ্রাম থেকে চিকিৎসার জন্য যখন হসপিটালে নিম্ন ফ্যামিলির কোনো লোক যায় তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? আর এই গুরুত্ব না দেওয়ার কারণে হয়তোবা আকি তার জীবনটা হারিয়েছে। যদি সঠিকভাবে গুরুত্ব দেওয়া হতো, সঠিকভাবে যদি চিকিৎসা করা হতো, আজকে ডোর ভেদে আকিকে হসপিটালে নেওয়া হয়েছিল আমরা যতটুকু জানি। বরং ভ্যাকসিন তো কালিহাতী উপজেলাতে নাই, ভ্যাকসিন তো দেয় নাই, বরংস তাকে অবহেলার সহিত একে তেলাপোকা বা ইঁদুরে কামড় দিয়েছে এরকম একটা মন্তব্য করে তার ডোর খুলে দিয়ে আকিকে যখন বমি সহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এমন অবস্থায় তাকে জেলা সদরে পাঠানোর জন্য তারা নির্দেশ দিয়েছে। সুতরাং এই মৃত্যুর সাথে সংশ্লিষ্ট যারা আছে জড়িত তাদের উপযুক্ত শাস্তির জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কখনো না ঘটে। ধন্যবাদ সবাই। মেয়েটার নাম হলো আখি আক্তার, ওরা 2 বোন, ওর বাবা হলো বিদেশে থাকে। আজকে রাত্রি আনুমানিক 11টা, 11:30টার সময় সে পড়তে যাবে, বই আনতে আরেক টেবিলে গেছে আর কি, কলম খুঁজতে। ওই টাইমে ওখানে একটা গর্তর মতো ছিল, ইঁদুরের গাতা। ওই টাইমে ওই একটা সাপ কামড় দিচ্ছে আর কি। তখন মেয়েটা বলছে মা আমাকে যেন গিয়ে কামড় দিল। মা উঠছে, মা উঠা দাঁড়ায় দেখে যে ওইখানে একটু রক্ত বেরোচ্ছে। সাথে সাথে আশেপাশের লোকজন ডাক দিছে, তার নিজস্ব কোনো লোক এখানে নাই, পুরুষ লোক। ডাক দিয়া তাড়াতাড়ি মেয়েটা নিয়ে গেছে কালিহাতী হাসপাতালে। আমরা যা শুনলাম, কালিহাতী হাসপাতালে নেওয়ার পর ওখানে একটা ইঞ্জেকশন করছে। ইঞ্জেকশন করে ওই ডোর বাঁধা ছিল, ডোরটা ছেড়ে দিচ্ছে। ডোরটা ছেড়ে দিলে মেয়েটা নাকি বলছে যে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেল, কেমন জানি হয়ে গেল, এখানে আমার শীষ উঠতেছে। তো ওইখান থেকে সাথে সাথে রেফার করে দিচ্ছে টাঙ্গাইল। সম্ভবত হাসপাতাল থেকে বের হওয়ার কিছু দূর গেলেই মেয়েটা মারা গেছে রাস্তায়। তারপর টাঙ্গাইল নিয়ে গেছে, টাঙ্গাইল গেলে তো ডাক্তার তার মৃত ঘোষণাই করছে। এই আমরা রাত্রি 3টা, 3:30টার দিকে খবর পেলাম আখি মারা গেছে। শুনে তো অস্থির। মেয়েটা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সে নিউটেনে পড়তো, এমনকি ফার্স্ট গার্ল। সাপে আনুমানিক 11:30। এটা তো আসলে এইভাবে আমরা শুনি নাই, যারা গেছিল তারা বলতে পারবে। আমরা কিন্তু ভ্যাকসিন হচ্ছে প্রাইমারি ডোজটা দেওয়ার পর আমরা রেফার করে দিব, ঠিক আছে। যদি ক্লট টেস্টে ব্লাড ক্লট না হয় সেই ক্ষেত্রে আমরা
বিষাক্ত সাপের কামড় ভেবে ওই ক্ষেত্রে আমরা ফার্স্ট ডোজ দিয়ে রেফার করি। যেহেতু ক্লট হয়ে গেছে এর জন্য প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে তাকে রেফার করা হয়েছে। ছোটটা দেওয়া হয়েছে, তার বমি হচ্ছিল, হ্যাঁ। আর তাছাড়া কোনো ইনজেকশন হয়েছে অনেক বেশি জোরে বাধা ছিল, ব্লাড সার্কুলেশন হচ্ছিল না, আর কোনো কারণ নাই। ব্লাড সার্কুলেশন না হইলে সেখানে মানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে জায়গাটা, একদম ব্লাড সাপ্লাই বন্ধ হলে তো যে কোনো খারাপ কিছুই হতে পারে। এ কারণে খুলে দেওয়া হয়েছিল এবং তাকে প্রাইমারি ট্রিটমেন্টের সাথে তাকে আমরা আমাদের অ্যাম্বুলেন্সে রেফার করি। প্রাইমারি ট্রিটমেন্ট দিতে যতক্ষণ সময় লাগে এবং ক্লট হতে যতক্ষণ সময় লাগে, কারণ আমরা অতটুকু টাইম তো আমাকে নিতে হবে। অক্সিজেন দেওয়া ছিল 20 মিনিট না 10 মিনিট ছিল, 10 মিনিট। ব্লাড ক্লট হয়েছে, আমি চেক করছি, তাকে রেফার করে দিচ্ছি।